আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই প্রিয় লিচুর জেলি বা লিচির রেসিপি। আর সাথে শেয়ার করব কিভাবে এটি সংরক্ষণ করে সারা বছর বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন সেই টিপসগুলো। চলুন তবে শুরু করে নেওয়া যাক। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়ে যায়। প্রথমেই তৈরি করব লিচুর ভেতরের যে শক্ত লিচুর অংশটা থাকে সেটা। এর জন্য আমি এখানে 10টা লিচু নিয়েছি আর লিচুগুলোর খোসার বিচিটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার লিচুগুলোকে নিয়ে নিচ্ছি আমি একটা ব্লেন্ডারে। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। পানির মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। আর দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অথবা লিচুটা কতটা টক বা মিষ্টি সেটা বুঝে অ্যাড করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে লিকুইড থাকা অবস্থায় যতটা মিষ্টি লাগবে সেটা কিন্তু জেলি সেট হয়ে যাওয়ার পর কিছুটা কমে যাবে। এটা খেয়াল রেখেই চিনিটা অ্যাড করবেন। এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি জাল করব সেই পাত্রের মধ্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এটাই কিন্তু হলো অরিজিনাল লিচুর জুস। তাই জুস হিসেবে খেতে চাইলে এ পর্যায়ে খেতে পারেন। আর আপনারা যারা সংরক্ষণ করতে চান তাদের জন্য বলছি, এই জুসটাকে জাস্ট একবার বলক তুলে নিতে হবে। তারপর রুম টেম্পারেচারে এনে যে কোনো প্লাস্টিকের বোতলে ভরে 1 বছরের মতো আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে বা খেতে পারবেন জুস হিসেবেও। আর চাইলে জুসটাকে সংরক্ষণ করার জন্য আরও ঘন করে বেশি লিচু দিয়েও তৈরি করে নিতে পারেন। জুসটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে এ পর্যায়ে নিয়ে নিয়েছি আমি 2.5 গ্রাম পরিমাণ চায়না গ্রাস। চায়না গ্রাসটা আপনারা যে কোনো ছোট বড় সুপার শপ বা বড় বড় মুদি দোকানেও খুব সহজেই পেয়ে যাবেন। এই চায়না গ্রাসগুলো দেখতে ঠিক এই রকম। আর এই চায়না গ্রাসগুলো কিন্তু সাধারণত 10 গ্রামের প্যাকেটে থাকে। তাই 10 গ্রামের প্যাকেট এনে আপনারা যদি সমান 4টা ভাগে ভাগ করে নেন তাহলেই কিন্তু 2.5 গ্রাম হয়ে যাবে। এবার চায়না গ্রাসগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে আমি জুসটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর প্রতি 1 কাপের জন্য কিন্তু 2.5 গ্রাম পরিমাণই ব্যবহার করতে হবে। আর আপনারা যদি আগার আগার পাউডার বা জেলিটিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। এরপর লিচুর জুসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবার একদম অল্প আছে অনবরত নেড়ে এটাকে জাল করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চায়না গ্রাসটা পুরোপুরি গলে গিয়ে এই লিচুর জুসটার সাথে মিশে যাচ্ছে। এই জুসটাকে আমি প্রায় 7-8 মিনিটের মতো জাল করে নিয়েছি একদম অল্প আছে। এ পর্যায়ে চায়না গ্রাসটা পুরোপুরি গলে গিয়ে জুসের সাথে মিশে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে জুসটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার লিচুর জুসটাকে একটা প্লেটের ওপরে আমি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার সময়টাকে ছেঁকে নিচ্ছি যাতে করে জেলির উপরে কোনো ধরনের ফেনা না থাকে। এবার অপেক্ষা করব জেলিটা পুরোপুরি সেট হয়ে যাওয়া পর্যন্ত। আর সেট হতে কতটুকু সময় লাগবে সেটা নির্ভর করছে রুমের টেম্পারেচারের উপর। ফিরে আসছি জেলিটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর। প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে আমার জেলিটা পুরোপুরি সেট হয়ে গেছে। এ পর্যায়ে জেলিটাকে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। জেলিগুলোকে আমি এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার এই জেলিটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার লিচুর যে নরম অংশটা আছে সেটা তৈরি করব। এর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 5 গ্রাম পরিমাণ চায়না গ্রাস। আপনারা যদি আগার আগার কিংবা জেলিটিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে হবে। আর নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আমি আবারও বলছি পানির পরিমাণগুলো কিন্তু ঠিক রাখতে হবে। এবার এই ফুটন্ত গরম পানিতেই চায়না গ্রাসটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর আবারও একটা ব্লেন্ডার নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5টা লিচু। আর লিচুর খোসা আর বিচিটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই 5টা লিচুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। লিচুটাকে ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। পানির মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এরপর নিয়ে নিচ্ছি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপর নিয়ে নিচ্ছি সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডটা আপনারা যে কোনো ছোট বড় সুপার শপ বা মুদি দোকানে 30 টাকা দরে খুব সহজেই পেয়ে যাবেন। সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করা হচ্ছে এই জেলিটাতে হালকা একটা টক ভাব আনার জন্য। জেলিটা যদি একটু টক মিষ্টি না লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সাইট্রিক অ্যাসিডের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে হবে। সাইট্রিক অ্যাসিডটা কিন্তু অনেক বেশি টক হয়, তাই অবশ্যই কিন্তু অল্প অল্প করে মিক্স করে টেস্ট করে দেখবেন যে চিনি আর সাইট্রিক অ্যাসিডের টকটা পারফেক্ট আছে কিনা।
এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। এবার এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি যে পাত্রের মধ্যে জাল করব সেই পাত্রে। আর নিয়ে নিচ্ছি 10 মিনিট আগে যে চায়না গ্রাসটা ভিজিয়ে রেখেছিলাম সেই চায়না গ্রাসটাকে। এবার প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে অনবরত নেড়ে জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চায়না গ্রাসটা খুব ভালোভাবে গলে একদম মিশে যাচ্ছে। যেহেতু চায়না গ্রাসটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, তাই চায়না গ্রাসটা খুব তাড়াতাড়ি কিন্তু এর সাথে মিশে যাবে। প্রায় 4-5 মিনিটের মতো জাল করলেই দেখবেন চায়না গ্রাসটা একদম গলে মিশে গেছে, যেহেতু চায়না গ্রাসটা আগে থেকেই ভেজানো ছিল। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। এবার জেলিটাকে সেট করার জন্য আমি এখানে ছোট ছোট প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি। যদি এরকম প্লাস্টিকের কাপ ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু দেখে নেবেন যে কাপটা ফুড গ্রেড কিনা। আর আপনারা চাইলে একটা বড় বাটিটাও একসাথে সম্পূর্ণটা সেট করে নিতে পারেন। এবার অল্প অল্প করে আমি মিশ্রণটা প্রতিটা কাপে নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে মিশ্রণটাকে একবার ছেঁকে নিতে পারেন, এতে করে কোনো ধরনের বাবল বা ফেনা কিন্তু এই মিশ্রণের মধ্যে আর থাকবে না। সবগুলো কাপে আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবার প্রথমেই যে শক্ত লিচুর জেলিটা তৈরি করে রেখেছিলাম সেই জেলিগুলো দিয়ে দিচ্ছি। এটার পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন, আমি 3-4টা করে দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব জেলিগুলো পুরোপুরি সেট হয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি সেট হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন, কারণ এই জেলিটা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর প্রথমে যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটার তুলনায় কিন্তু এখনকার যে জেলিটা আছে এটা তুলনামূলকভাবে পাতলা, তাই সময় একটু বেশি লাগবে এটা জমতে। আমার জেলিগুলো সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখুন উল্টে নিলেও জেলিটা আর পড়ে যাচ্ছে না, আর হাত দিয়ে ধরলেও হাতের সাথে লেগে আসছে না। আর জেলিটা সেট হতে সময় লেগেছে 1 ঘন্টা, আর ঠান্ডা হতে সময় লেগেছে 1 ঘন্টা। 2 ঘন্টায় পারফেক্ট একদম দোকানের মতো লিচি তৈরি। আমি একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো লিচুর জেলি। কিভাবে সংরক্ষণ করে সারা বছরই নিজে তৈরি করে এই জেলিটা উপভোগ করতে পারবেন আশা করছি সেটাও বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।